বৈষম্য মুক্ত সাংবাদিক সমাজ গঠনের আহ্বান। মানিকগঞ্জ থেকে বাবুল আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। বৈষম্য মুক্ত সাংবাদিক সমাজ গঠন করতে আহ্বান করেন মানিকগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ওমর ফারুক। রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন। মত বিনিময় সভায় মানিকগঞ্জ জেলার সমন্বয়ক রমজান মাহমুদ, আশরাফুল ইসলাম রাজু, মেহরাব হোসেন, মোহাম্মদ সোহেল রানা বক্তব্য রাখেন। দৈনিক সংগ্রাম, দৈনিক খবরপত্র, দৈনিক ভোরের আকাশ, বিজয় টিভি, দি নিউ নেশন, দৈনিক আজকের বসুন্ধরা সহ এরকম বিভিন্ন জাতীয় দৈনিকের যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আছে, তারা যে মানিকগঞ্জের যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের সদস্যভুক্ত না। তো যার কারণে মানিকগঞ্জে আমরা দেখতে পেয়েছি যে একাধিক সাংবাদিক যে সংগঠন সেগুলো গড়ে উঠেছে। তো তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই বিষয়গুলো খুব সুন্দর একটা সুষ্ঠু সমাধান হয়। মানিকগঞ্জে যে একাধিক সাংবাদিক সংগঠন গড়ে উঠেছে সেগুলো যদি না থাকে, সবাই ঐক্যবদ্ধভাবে একটা ব্যানারে এসে কাজ করতে পারে, সেই সুযোগ যেন তাদেরকে করে দেওয়া হয়, সেজন্য তারা আমাদেরকে বলেছেন। তো আমরাও আমাদের যে প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আছে তাদেরকে আমরা আবেদন করব যে আমি যে সমস্ত জাতীয় দৈনিকের প্রতিনিধিদের কথা বললাম, আপনারা তাদেরকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে এসে। এ সময় দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, দি বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি খন্দকার আশরাফ উন নবী, দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি এবি খান বাবু, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বাবুল আহমেদ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সদর প্রতিনিধি তজুম উদ্দিন সহ অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।